নতুন কাকু, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব। তুমি ইমিডিয়েট এই বাড়িটা খালি করো, আর তারপরে কোর্ট কেস করে তুমি এই বাড়িতে এন্ট্রি নাও। এই তুমি এত ফোপর দালালি মারছো কেন? তুমি এই বাড়ির কে? কেউ না তো। বিয়েটা হয়েছে এই বাড়িতে তোমার? হয়নি। আদেও হবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। এত কথা বলছো কেন তুমি? আর এই বাড়িতে বিয়ে হলেই যে তোমার কথাটাই সবসময় মেনে নেওয়া হবে, গ্রাহ্য করা হবে, তেমনটা তো নাও হতে পারে। আর কারোর কথার এই বাড়িতে কোনো দাম থাকবে না তা তো নয়। না, সবার কথা শুনবো বলেই তো সবাইকে ডেকেছি। সবাই কি বলতে চায় সেগুলো আমরা জানবো। আমরা একটা ভোটিং চাইছি। দাদান, তোমাদের দিক থেকে শুরু হোক। আরে বাবা, এই প্রস্তাবটা তো আমি প্রথম দিয়েছিলাম, তখন নতুন গ্রাহ্য করেনি। এখন যখন তোমাদের দিক থেকে এলো তখন বলি এর থেকে উত্তম প্রস্তাব আর কিচ্ছু হয় না। বাহ ছোট দাদু, সবটা জানার পরেও তুমি এরকম একটা ব্যাপারকে সাপোর্ট করছো, জাস্ট ভাবা যাচ্ছে না। বুবলাই, নিজেকে আর ছোট করো না। হ্যাঁ, তোমাকে এত ছোট দেখতে আমাদের সত্যি খুব খারাপ লাগে। জানি তুমি তোমার বাবার সন্তান, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি তো তোমার মায়েরও সন্তান। তুমি এমন কোনো কাজ করো না যেটাতে আমাদের তোমার মায়ের সন্তান ভাবতে আমাদের লজ্জা করে। আমি কিন্তু মিঠি আর মিটিলের সঙ্গে 100% একমত। আমিও চাই নতুনদা তুমি তোমার বাড়িতে ফিরে এসো। আলটিমেট এটা তোমার বাড়ি। কে কি বললো, কে কি না বললো, সেসব বিবেচনা না করে এই বাড়িতে তোমার থাকা উচিত। তাছাড়া আমি একটা জিনিস বুঝতে পারছি না নতুনদা, তুমি কেন কষ্ট করে ইনস্টিটিউটের কোয়ার্টারে থাকবে? তুমি তো কোয়ার্টারটা 2 বছরের জন্য রিলিজ করে দিয়েছো। এরপর তো এরকম হতে পারে যে কোয়ার্টারটা তোমার হাতে পেতে আরো সময় লাগবে, ফর্মালিটিতে আটকাতে পারে, হয়তো সেই সময় তোমাকে ফ্ল্যাট ভাড়া করে থাকতে হতে পারে। কেন থাকবে তুমি নতুনদা বলো তো? এটা তো তোমার বাড়ি, এই বাড়িতে তুমি থাকবে, তোমার বাড়িতে তুমি থাকবে নতুনদা। আরে মিঠি, মিটিল, তোরা এত কিছু ভাবতে পেরেছিস, আর তার জন্যই ভোটিং? এই আমার ভোট কিন্তু সবার আগে বলে রাখলাম। নতুনদা এই বাড়িরই লোক, নতুনদা এই বাড়িতে ছিল আর এই বাড়িতেই থাকবে। নতুনদা এই বাড়িতে থাকবে কি থাকবে না সেই নিয়ে ভোটাভুটির তো কোনো দরকার নেই, কোনো ভোটের দরকার নেই। নতুনদার জন্য কোনো ভোটের দরকার নেই। ভোট না করলেও নতুনদা এই বাড়িতে থাকতে পারে, কারণ এটা নতুনদার বাড়ি। আমার মতামতটা কিন্তু তোমরা কেউ জানতে চাইলে না। তার আগে তো সকলের মতামত জানতে হবে। আর তোমার মতামতই শেষ কথা বলবে। তুমি নিশ্চয়ই তোমার মতামত দেওয়ার সময় পাবে, কিন্তু তার আগে একটুখানি বাকিদের মতামতটাও তো জেনে নেওয়া দরকার। তোমার মতো একজন অভিভাবক তুল্য লোক এ বাড়িতে থাকলে এরা তো বেঁচে যায়। আমার তো এই বাড়িতে বুড়িকে রাখতেই ভয় করে। সব সময় মনে হয় ওই ছেলে আর ওই ছেলের বউ। উরি বাবা, ওরা না জানি আমার মেয়েটাকে কি না কি করে ফেললো। আমি তো ওদের ভরসাই করতে পারি না। এই তো কালকেই শুনলাম কি না কি একটা টাকা পয়সা নিয়ে ভয়ানক একটা জঘন্য কাজ করে ফেলেছে। তারপরেও ওই মেয়ের কোনো লজ্জা নেই, ওই মেয়ে বলে জোর গলায় কথা বলে যাচ্ছে। আর বুবলাই, তোকে বলছি শোন, যার হাতে হাত মিলিয়ে নিজের মাকে এত বড় বড় কথা শুনিয়েছিস, যার সঙ্গে গলা মিলিয়ে একটা দেবতুল্য মানুষকে এইভাবে অপমান করছিস,
তার সব কাণ্ড ধরা পড়ে যাবার পরেও তোর কি একবারও মনে হয় না রে যে ওই মেয়েটা তোর যোগ্য নয়? কি চাইছো তুমি দিদি? তুমি এখানে আমার সংসার ভাঙতে এসেছো? আমাদের সংসারটা নষ্ট করতে এসেছো? গলা নামিয়ে কথা বলো। তোমার সংসারটা জোড়া নেই, এটা ভাঙাই সংসার। এ নিয়ে অহংকার করো না। এই ভাঙাটা তুমি দেখতে পাও না, আমরা পাই। আমাদের বয়স্ক চোখে, অভিজ্ঞ চোখে সেগুলো ধরা পড়ে। অনেক তো অশান্তি করলে, কাজের কাজ তো কিছুই হলো না। তাই বলছি যে এখন এসব অশান্তি থামিয়ে দিয়ে একটু যদি সুস্থ জীবনে থাকতে পারো, দেখো না। দেখ গুগলাই, আমি ভেবেছিলাম যে কোনোদিনই আমি তোর সঙ্গে আর কথা বলবো না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে তুই তো আমার ভাগ্নে। আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, বড় করেছি। একটা সময় তুই যেমন নতুন কাকু বলতে অজ্ঞান ছিলিস, সেরকম মামু বলতে অজ্ঞান ছিলিস। তাই তোকে বলছি, এই মানুষটাকে ছেড়ে দিস না, এখনো সময় আছে। এই মানুষটাকে ছেড়ে দিলে ক্ষতি তোদের হবে। এই মানুষটার কিচ্ছু যায় আসবে না, কারণ এই মানুষটার হারানোর কিচ্ছু নেই, শুধু দেওয়ার আছে। সারা জীবন তোদের দিয়েছে, তোরা সেই দানটা স্বীকার করবি কি করবি না সেটা তোদের ব্যাপার। তাতে কিন্তু মানুষটা এতটুকু ছোট হয়ে যাবে না, বরং বড় হবে আরো। কখনো সময় পেলে একটু ভেবে দেখিস। মামু সত্যি মানে দাদা ভাই কি ভাবছে সেটাতে কিছু যা আসে না। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, নতুন কাকু এ বাড়িতে থাকছে, নতুন কাকু এ বাড়িতে ফিরবেই। নতুন, তুমি যে বলেছিলে তোমার কিছু কথা আছে, সেটা বলো। হ্যাঁ বড় মাসি, আমার বলার আছে। আমি যখন একবার এই বাড়ি ছেড়ে চলে গেছি, তখন এই বাড়িতে ফিরে আসা সম্ভব নয়। কারণ আমি যদি এই বাড়িতে ফিরে আসি, তাহলে কিছু মানুষের জন্য কমলিনীর জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে। বাবা, আগে তাও একটু রাগঢাক ছিল, এখন তো নাম ধরেই ডাকছেন দেখছি। মানে আপনার কি মনে হয় একজন ছেলের পক্ষে এটা মেনে নেওয়া সহজ? হঠাৎ করে একদিন তার মাকে কেউ নাম ধরে ডাকছে, পরপুরুষ নাম ধরে ডাকছে, এটা কোনো সন্তানের ভালো লাগবে? কার ভালো লাগবে আর কার ভালো লাগবে না তার উপর নির্ভর করে এই ডাকটা আসে না। হ্যাঁ, আমি তাকে বৌঠান বলে ডাকতাম, কিন্তু এখন তার আর প্রয়োজন নেই। সেটা কেন, সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো। সে আমার বন্ধু স্ত্রী ছিল, তাই তাকে আমি বৌঠান বলে ডাকতাম। তাকে আমি সম্মান দিতাম বৌঠান বলে। আর এখন সে যখন আমার বন্ধু স্ত্রী নয়, তখন তাকে আরো বেশি সম্মান দিয়ে আমি কমলিনী বলে ডাকছি। কারণ আমি বিশ্বাস করি সেটাই তার নিজস্ব পরিচয়। সে আমার বৌঠান ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি আমি বিশ্বাস করি সে আমার বন্ধু। সে আমার বন্ধু স্ত্রী হতে পারে, কিন্তু তার চেয়েও বেশি বছর ধরে সে আমার বন্ধু। আর আমি বিশ্বাস করি তার নিজস্ব পরিচয়ে সে সসম্মানে মাথা উঁচু করে বাঁচবে, সেই অধিকার তার আছে এবং সেই প্রতিভাও তার আছে। এবং তার ছেলেমেয়েরা সেই ডাকটা অ্যাপ্রুভ করবে কি করবে না তার উপর নির্ভর করে আমি তাকে কমলিনী বলে ডাকি না। তাদের ভালো নাই লাগতে পারে, কিন্তু এই কমলিনী ডাকটা এটাই আমার নিজস্ব, একান্ত আমার আপন। এই নামে ডাকলে কে কি মনে করলো তাতে আমার কিছুই যায় আসে না। আই এম সরি। চিরসখা হে